नेशनल लेवलनि रेसलिं थोंजों खरगसा बुरै रेसलारनो रमफ्रायनाय बीजेपीनि एमपी ब्रिजभूषण शरण सिंह हरियाणानि मिनिस्टार संदीप सिंहनो कुथुक सातंमुं रोजागना अंथुं हनै तिनि डिमान्ड खायलायख्या नारी समितिनि बुरै बदल रक आगरतलानि रोंनो कतरो परि तंनाय बुरैनो गेंरेप खायनाय रकनो रमै अरेस्ट खायजागना अंथुं तै कुथुक सातंमुं रोजागना अंथुं हनै जतो भारत हास्तिनि गणतांत्रिक नारी समिति कुथुमै डिमान्ड खायलायख्या अ डिमान्डनो तै सांग्रं सालो नारी समिति बदल रक आगरतलानि पेराडाइज चमुनि बाचाई कायसा मास सिग्नेचर कैंपेन प्रोग्राम संजाखा नारी समिति बदल रक तंक संतंनाय गानागिनि लुकुरंनि सिग्नेचर नाहार पाइखा बरंनि डिमांड एबा सानमुंनि सपोर्ट पाइथगो इंडिया डेमोक्रेटिक वुमेन्स एसोसिएशन नि स्टेट प्रेसिडेंट झरना दास साखा बरंनि डिमांड ते लुकुरंनि सिग्नेचर न प्राइम मिनिस्टर नरेंद्र मोदी ते त्रिपुरानि चीफ मिनिस्टर मानिक साहानो कायसा लेटार्स नामै रहर जागनाय हिनै পদভূষণ প্রাপ্ত সারা দেশের নাম উজ্জ্বল করেছে সেই কুস্তিগীরদের উপর আমাদের দেশে যারা আইন তৈরি করে যারা নীতি নির্ধারণ করে এবং বিভিন্ন আইনে তারাই মুখ্য ভূমিকায় থাকে সেই এমপি বিজেপি দলের এমপি ব্রিজভূষণ শরণ সিং এবং হরিয়ানা বিজেপি সরকারের মন্ত্রী সন্দীপ তারা মিলে তিনি এই যে কমিটির সভাপতিও বটে ব্রিজভূষণ তাদের চেম্বারে নিয়ে কুস্তিগীরদের তারা ধর্ষণ করেন তার বিরুদ্ধে গোটা দেশ উত্তাল আমাদের দেশের এ ধরনের জনপ্রতিনিধি আসলে কলঙ্ক বহন করে চলেছে তার আগেও আমরা দেখেছি আমি যখন পার্লামেন্টে ছিলাম বিজেপি সরকারের শিক্ষামন্ত্রী আমি নাম বলবো না তৎকালীন শিক্ষামন্ত্রী তিনিও একটা পার্টি থেকে মেয়েদের শ্লীলতাহানি করেন এবং মদমত্ত অবস্থা এই যদি আমাদের দেশে যারা আইন তৈরি করে যারা মানুষকে রক্ষা করার জন্য যারা জনগণের কল্যাণের জন্য সেবায় নিয়োজিত থাকবেন বলে যারা কমিটমেন্ট করেন জনগণের কাছে সে ধরনের উচ্চ পদাধিকারীরা যদি এ ধরনের কলঙ্কজনক কাজে নিযুক্ত হয় তাহলে নিন্দা করার ভাষা নেই আমাদের কাছে আমরা চাইছি অবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক এবং কঠোর শাস্তি দেওয়া হোক আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য আমরা অতীতে কখনো এ ধরনের মেয়েরা এ ধরনের বর্বরতার শিকার হয়নি হ্যাঁ হয়েছে ধর্ষণ গণধর্ষণ অতীতেও আমরা দেখেছি কিন্তু সেগুলো বিশেষ বিশেষ রাজনৈতিক ঘটনার সঙ্গে জড়িত কিন্তু আমরা দেখছি যে আমতলী বাইপাসে যে ঘটনা ঘটল সেটা কলেজ ছাত্রীর উপর গণধর্ষণ সংগঠিত হলো শুধু তাই না বসন্তকুঞ্জে দিল্লির নির্ভয়া কাণ্ডকে হার বানায় সেখানে রড ব্যবহার করা হয়েছিল এখানে স্টিক ব্যবহার করা হয়েছিল পার্থক্য হলো এটা এ ধরনের ঘটনা এই বিজেপি সরকারের আমলে সংগঠিত হচ্ছে শুধু তাই না অমরপুর পম্পিতে দুজন রিয়াং মেয়ের উপর 10 জন মিলে গণধর্ষণ করে এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি আমাদের কাছে কোনো খবর নেই আপনারা সাংবাদিকরা সেই সমস্ত খবর প্রকাশ করেন দেখেই আমরা জানতে পারি খবরে আসে কাজেই এই ধরনের ঘটনা অনবরত প্রতিদিন প্রায় ঘটে চলছে কাজে আমরা চাইছি যে গ্রেপ্তার যারা হয়েছে তাদের কঠোর শাস্তি দেওয়া আর যাদেরকে এখনো গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হয়েছে তাকে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে সে লুকিয়ে থাকুক তাকে যাতে আইনের দ্বারা
আইন প্রয়োগ করে তাকে যাতে গ্রেপ্তার করা হয় এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। অমরপুরের আসামিদেরও যাতে সেভাবে গ্রেপ্তার করা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়। এই দাবিতে আজকে আমরা গণস্বাক্ষর সংগঠিত করছি এবং এই গণস্বাক্ষর আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদীর কাছে আমরা পাঠাবো। আর রাজ্যে যে ঘটনা ঘটেছে সেটা আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন যাব এই গণস্বাক্ষর নিয়ে। কাজে রাজ্যের জনগণ, আমি জানি এসব অন্যায়ের প্রতিবাদ করছেন, আগামী দিনেও করবেন। আমরা জানি যে জনগণ ভীষণ আতঙ্কিত এবং এই সরকার তাদের কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো হেলদুল নেই। স্বরাষ্ট্রমন্ত্রী যদি আজকে উদ্যোগ গ্রহণ করতেন তাহলে পরে নিশ্চয়ই পুলিশ আসামি গ্রেপ্তার করতে বাধ্য হতেন। কাজেই এর জন্য আমরা আজকে এই কর্মসূচি হাতে নিয়েছি। গোটা দেশের সাথে আমরা কুস্তিগীরদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমরা এই গণস্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো, যাতে এর বিরুদ্ধে অ্যাকশন প্রধানমন্ত্রী নেই। এই জন্য আজকের কর্মসূচি।